আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিস্ময়কর এবং একই সাথে ভয়ঙ্কর প্রযুক্তি কোয়ান্টাম কম্পিউটার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনি সম্ভবত এই শব্দটি শুনেছেন, কিন্তু আসলে কোয়ান্টাম কম্পিউটার কি, এটি কিভাবে কাজ করে এবং কেন এটি বিস্ময়কর এবং ভয়ঙ্কর, এর ভবিষ্যৎ সম্ভাবনা ও ঝুঁকিগুলো কি। ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিও শেষে আপনি উপরের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক মৌলিক বিষয় দিয়ে। কোয়ান্টাম কম্পিউটার কি? কোয়ান্টাম কম্পিউটার আপনার ল্যাপটপ বা স্মার্টফোনের থেকে শুধু দ্রুতগতির একটি কম্পিউটার নয়, এটি একেবারে আলাদা ধরনের একটি মেশিন যা কোয়ান্টাম মেকানিক্সের নীতিগুলো ব্যবহার করে তথ্য প্রক্রিয়া করে। আপনি এই ভিডিও দেখার জন্য যে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করছেন সেটি বিটস নিয়ে কাজ করে। একটি বিট 0 অথবা 1 হতে পারে। আপনার ফেসবুক ফিড থেকে শুরু করে উচ্চ গ্রাফিক্স ভিডিও গেম পর্যন্ত সবই এই 0 এবং 1-এর উপর ভিত্তি করে তৈরি। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কিউবিট ব্যবহার করে, যার পূর্ণরূপ কোয়ান্টাম বিট, এবং এখানেই কোয়ান্টাম কম্পিউটারের সাথে ক্লাসিক্যাল কম্পিউটারের মূল পার্থক্য। একটি কিউবিট একই সাথে 0, 1 এবং উভয় হতে পারে। একে বলা হয় সুপারপজিশন। এটি একটি ঘূর্ণায়মান মুদ্রার মতো। যখন এটি ঘোরানো হয় সেই মুহূর্তে এটি শুধু হেড বা টেইল নয়, এটি মূলত উভয়, যতক্ষণ না এটি থামে। কিউবিট একই সময়ে একাধিক অবস্থায় থাকতে পারে। কিন্তু কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এটি একটি কোয়ান্টাম কম্পিউটারকে একই সাথে অনেকগুলো সম্ভাবনা যাচাই করতে সহায়তা করে। যেখানে একটি ক্লাসিক্যাল কম্পিউটার সমস্যাগুলোকে ধাপে ধাপে সমাধান করে, সেখানে একটি কোয়ান্টাম কম্পিউটার সেগুলোকে একই সাথে সমাধান করতে পারে। একটি নির্দিষ্ট ধরনের গণনার জন্য কোয়ান্টাম কম্পিউটার অত্যন্ত শক্তিশালী যন্ত্র। এখন কোয়ান্টাম কম্পিউটার আসলে কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করা যাক। কিউবিট তৈরি করতে বিজ্ঞানীরা ইলেকট্রন বা ফোটনের মতো ক্ষুদ্র কণা ব্যবহার করেন। এই কণাগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এক্সট্রিম কন্ডিশন বা চরম অবস্থার মধ্য দিয়ে। যেমন কণাগুলোকে প্রায় পরম শূন্য তাপমাত্রায় ঠান্ডা করা হয়, যা মহাবিশ্বের শীতলতম অবস্থা। কিউবিটের একটা মূল বৈশিষ্ট্য হলো এনট্যাঙ্গেলমেন্ট। যখন কিউবিটগুলো এনট্যাঙ্গেল হয়, তখন একটি কিউবিটের অবস্থা সরাসরি অন্য একটি কিউবিটের অবস্থার সাথে ক্রিয়া করে। তাতে কিউবিট দুটির অবস্থান যতই দূরে হোক না কেন। আইনস্টাইন একে স্পুকি অ্যাকশন এট এ ডিস্টেন্স বা দূরত্বে ভৌতিক ক্রিয়া বলেছিলেন, এবং এটি কোয়ান্টাম কম্পিউটারের এত শক্তিশালী হবার বড় একটি কারণ। একটি উদাহরণ দিলে এনট্যাঙ্গেলমেন্ট বিষয়টি কিছুটা সহজ হতে পারে। মনে করুন দুটি মায়োরোনা পার্টিকেল এনট্যাঙ্গেল করা হলো। মায়োরোনা পার্টিকেল কি তা একটু পরে আলোচনা করছি। এরপর যদি এনট্যাঙ্গেল করা দুটি মায়োরোনা পার্টিকেলের একটিকে পৃথিবীতে এবং অন্যটিকে আমাদের নক্ষত্র সূর্যের কাছে রাখা হয়, তবে দেখা যাবে একটি পার্টিকেলকে প্রভাবিত করলে সাথে সাথে অন্য পার্টিকেলটি প্রভাবিত হচ্ছে। আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট 19 সেকেন্ড, এবং আমরা এটাও জানি আলোর গতির চেয়ে দ্রুত গতিশীল বস্তু মহাবিশ্বে নেই। তাহলে এই দুটি পার্টিকেল কিভাবে এত দ্রুত একে অপরের সাথে যোগাযোগ করছে? এটি কোয়ান্টাম মেকানিক্সের জাদু। মূলত কোয়ান্টাম বা সাবঅ্যাটমিক লেভেলে আমাদের দৃশ্যমান জগতের বেশিরভাগ বৈজ্ঞানিক সূত্র কাজ করে না। এবার কোয়ান্টাম কম্পিউটিং এর ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলা যাক। কোয়ান্টাম কম্পিউটিং সবসময় সহজ নয়। এটিকে বাস্তবে রূপ দিতে হলে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে যা অতিক্রম করতে হবে। প্রথমত, কিউবিটগুলো অত্যন্ত ভোলাটাইল বা নাজুক থাকে। যে কোনো ছোট ব্যাঘাত, যেমন তাপ বা কম্পন ত্রুটির কারণে ফলাফল ভুল হতে পারে। একে বলা হয় ডিকোহেরেন্স। দ্বিতীয়ত, কিউবিটের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সিস্টেমের জটিলতা এবং ত্রুটির সম্ভাবনা বৃদ্ধি পায়, যা একটি বড় চ্যালেঞ্জ। আরেকটি জটিলতা হলো কোয়ান্টাম কম্পিউটারের ত্রুটির হার প্রচলিত কম্পিউটারের তুলনায় অনেক বেশি। কোয়ান্টাম অ্যালগরিদম এবং সফটওয়্যার ডেভেলপমেন্টও একটি চ্যালেঞ্জ, কারণ প্রচলিত প্রোগ্রামিং থেকে কোয়ান্টাম কম্পিউটিং সম্পূর্ণ আলাদা। আমরা এখন এই প্রযুক্তির প্রাথমিক পর্যায়ে আছি। এখনো বেশিরভাগ কাজের জন্য আমরা ক্লাসিক্যাল কম্পিউটার ব্যবহার করছি। কিন্তু তাই বলে কোয়ান্টাম কম্পিউটারের বিকাশ থেমে নেই। গুগল, মাইক্রোসফট এবং আইবিএম এর মতো টেক কোম্পানিগুলো বড় অগ্রগতি সাধন করেছে। গুগল দাবি করছে তাদের কোয়ান্টাম কম্পিউটার উইলো 5 মিনিটে যে গণনা করতে সক্ষম হয়েছে, সে গণনাটি করতে বর্তমানে সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের 10 সেপ্টিলিয়ন বছর লাগবে। 10-এর পর 24টি শূন্য বসালে 10 সেপ্টিলিয়ন হয়, যা মহাবিশ্বের বয়সের চেয়ে বেশি সময়। এছাড়া মাইক্রোসফট দাবি করছে তারা পৃথিবীর প্রথম টপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কার করেছে। মায়োরোনা পার্টিকেল নিয়ে কাজ করায় এটি নামকরণ করা হয়েছে মায়োরোনা 1। মায়োরোনা পার্টিকেল এমন একটি অদ্ভুত পার্টিকেল যা নিজের অ্যান্টি পার্টিকেল হিসেবে কাজ করে, যা কঠিন, তরল বা বায়বীয় কোনোটি নয়, বরং পদার্থের সম্পূর্ণ নতুন একটি অবস্থা। মায়োরোনা 1 একসাথে 10 লক্ষ কিউবিট ধারণ করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে গুগলের কোয়ান্টাম কম্পিউটার উইলোর কিউবিট সংখ্যা ছিল মাত্র 105টি। যেখানে গুগলের কোয়ান্টাম কম্পিউটার উইলো
105 কিউবিট দিয়ে 5 মিনিটে বর্তমানে সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের 10 সেপ্টিলিয়ন বছরের কাজ করে দিতে পারে, সেখানে মাইক্রোসফটের মায়োরানা 1 এর 10 লক্ষ কিউবিট দিয়ে কি করতে পারে তা হিসেব করা সম্ভব নয়। যদি এসব দাবি নিয়ে এখনো বিতর্ক রয়েছে, তবে কোয়ান্টাম কম্পিউটিং ক্ষেত্রটি কত দ্রুত এগিয়ে চলেছে উল্লেখিত বিষয়গুলো তারই প্রমাণক। তাহলে কোয়ান্টাম কম্পিউটিং এর ভবিষ্যৎ কি? বিশেষজ্ঞরা মনে করেন যে আমরা প্রতিদিন কোয়ান্টাম কম্পিউটিং এর বাস্তবিক প্রয়োগের দিকে এগিয়ে চলেছি। যেদিন বাস্তবিক প্রয়োগ ঘটবে সেদিন এটি ফিনান্স, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমনকি জলবায়ু মডেলিং এর মতো শিল্পগুলোকে আমূল পরিবর্তন করতে পারবে। কোয়ান্টাম কম্পিউটিং এর সঠিক প্রয়োগ ঘটলে এমন একটি পৃথিবীর জন্ম হবে যেখানে আমরা প্রাকৃতিক দুর্যোগগুলোকে নির্ভুলভাবে পূর্বাভাস দিতে পারবো। ঘাতক রোগ যেমন ক্যান্সার, এইডস, অ্যালজাইমার্স, থ্যালাসেমিয়া ইত্যাদির ঔষধ ও সমাধান দ্রুত ডিজাইন করতে পারবো, বা আমাদের ডেটা রক্ষা করার জন্য অপরিবর্তনীয় এনক্রিপশন তৈরি করতে পারা যাবে। তবে কোয়ান্টাম কম্পিউটিং বাস্তবতায় রূপ নিলে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যেমন অনলাইনে সকল তথ্য হ্যাক হতে পারে, কারণ একটি শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার পৃথিবীর যে কোনো এনক্রিপ্টেড কোড ভেঙে ফেলতে পারবে, যার ফলে বর্তমানের অর্থনীতি, সাইবার নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র, রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক গোপনীয়তা হুমকির মধ্যে পড়তে পারে। অনেকেই বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এনক্রিপ্ট করা তথ্য সংরক্ষণ করছে, যাতে ভবিষ্যতে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে তা ডিক্রিপ্ট করতে পারে। এটির নাম দেওয়া হয়েছে এনক্রিপ্ট নাও অ্যান্ড ডিক্রিপ্ট লেটার। ধারণা করা হয় কোয়ান্টাম কম্পিউটিং অন্য ডাইমেনশন বা প্যারালাল ইউনিভার্সে কাজ করে, যেখানকার বাস্তবতা আমাদের পৃথিবীর বাস্তবতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এই প্রযুক্তি বাস্তবতায় রূপ নিলে আমাদের সাথে অন্য ডাইমেনশনের প্রাণীদের সরাসরি যোগাযোগ হতে পারে। এটি একই সাথে ভয় এবং সম্ভাবনার বিষয়। এই সকল সমস্যার সমাধানে পৃথিবীর অনেক দেশ কাজ শুরু করে দিয়েছে। যেমন আমেরিকার দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (NIST) কোয়ান্টাম কম্পিউটিং এর নতুন অ্যালগোরিদম বের করেছে, যা হয়তোবা ভবিষ্যৎ কোয়ান্টাম কম্পিউটার ডিকোড বা ডিক্রিপ্ট করতে পারবে না। কোয়ান্টাম কম্পিউটিং এখনো তার শৈশবকালেই রয়েছে, কিন্তু এটি বিজ্ঞান এবং প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি। এই প্রযুক্তি আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়ে অনেক গুণ বেশি বিস্ময়কর। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে লাইক করুন এবং এ ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং নিচে আপনার মতামত জানান। জাযাকাল্লাহু খাইরান।